হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 231 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব বৃত্তের পরিধি থেকে। কোষে দেখি 16 থেকে লাস্ট ভিডিওতে আমরা 1 আর 2 দাগেরটা করেছি 1 নাম্বারের, আজকে আমরা 2 এরটা করব। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এখানে 35 কিন্তু ব্যাসার্ধ একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি তার দিয়ে আমরা রিং তৈরি করব। তাহলে দেখো, এটা যদি 35 হয়, এটা হচ্ছে 35 ব্যাসার্ধের, মানে এটার মাপ নিয়ে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, তাহলে বৃত্তটা কীরকম হবে, মানে যদিও আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা কম্পাস ব্যবহার করবে। ওকে, মানে এরকম ধরনের একটা বৃত্ত আসবে। ওকে, আমি কম্পাসের সাহায্য করলাম। দেখো, এটা কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ এইটুকু হয়, যে কোনো এক সাইডে নিব। এটা কত, 35 মিটার দিই। ওকে, পুরো আমরা কি করব, রিং তৈরি করব। তাহলে এটা কি বোঝাচ্ছে, পুরো এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে এটা কি বোঝাচ্ছে, পরিধি বোঝাচ্ছে। তাহলে আমার পরিধিটাই দরকার হবে। তাহলে আমরা এইভাবে লিখব যে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখান থেকে শুরু করি, তাহলে লিখি সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু, সেটা কত, 35 সেন্টিমিটার, যেটাকে আমরা আর ধরে থাকি। ওকে, ব্যাসার্ধকে, তাহলে 35 মিটার। ওকে, এটাকে আমি আর ধরে নিলাম। তাহলে যেহেতু রিং তৈরি করব, তাহলে সেটা গোল হবে, মানে বৃত্ত হবে। তাহলে বৃত্তটির কি বের করতে হবে, পরিধি। তাহলে বৃত্তটির পরিধি, এর সূত্র কি আমরা জানি, পরিধির সূত্র 2 পাই আর। 2 পাই আর, একক কি নেব, মিটার। ওকে, যে কোনো বৃত্তের পরিধি মনে রাখবে, সেটা কিন্তু যদি পুরো বৃত্ত হয়, তাহলে তার ক্ষেত্রে পরিধি হচ্ছে 2 পাই আর। দেখো, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর একক। তাহলে এখানে একক তো লিখবো না, যেহেতু অঙ্কটা মিটারে আছে, তাহলে এর একক আমরা মিটার লিখব। তাহলে 2 পাইয়ের জায়গায় কত বসাবো, পাইয়ের ভ্যালু আমরা জানি, সেটা কত, পাইয়ের মান হচ্ছে 22/7। তাহলে 22/7। আর কত, সেটা হচ্ছে 35। 7-এর ঘর নামতে পড়ি, 5 7 35। তাহলে থাকলো কি, 2 ইন্টু 22 ইন্টু পরে থাকলো 5 একক মিটার। ওকে, তাহলে এটা যদি গুণ করি, 22 দুগুণে কত, 44, তার সাথে 5 গুণ করব, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20, 21 22, তাহলে কত, 220 মিটার পাচ্ছি। ওকে, এটার প্রয়োজন নেই, 220 মিটার। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখব, যে এখানে বলছে কত তৈরি করতে কত লম্বা তার নেব, মানে বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। তাহলে আমরা এইভাবে লিখব যে বৃত্তাকার তারের রিং তৈরি করতে, বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার তার প্রয়োজন, বা লম্বা তার প্রয়োজন, লম্বা তার নেব। ওকে, উত্তরটা তোমরা তোমাদের ভাষায় লিখবে। বোঝা গেল নিশ্চয়ই। এরপরে দেখো, আমরা 3 দাগেরটা করব। একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। তাহলে যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং বা ট্রেনের চাকার
ব্যাসার্ধ, যেটাকে আমরা আর ধরি সাধারণত, সেটা কত? 0.35 মিটার। ওকে, মি লিখলাম। তাইলে ট্রেনের চাকার পরিধি কত হবে? পরিধি, ওকে, যেহেতু 1 মিনিটে চাকাটি এতবার ঘুরছে, তাহলে একটি ট্রেনের চাকা সে তো ঘুরবে। ওকে, তাহলে একবার ঘোরা মানে সেটা পরিধির কথা বলছে। আর ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ দেওয়া আছে 0.35। ওকে, তাহলে পরিধির একক কি? না, পরিধির সূত্র কি? আমরা জানি 2 পাই আর। ওকে, এত মিটার, মি ফর মিটার। তাহলে বৃত্তের পরিধি মনে রাখবে যে বৃত্তের পরিধি 2 পাই আর একক হয়। আর পাইয়ের ভ্যালু কত আমরা জানি? 22/7, 22/7, আর আরের জায়গায় কত বসাবো? 0.35 মিটার। ওকে, পাইয়ের মান হচ্ছে 22/7। তাহলে 2 ইন্টু 22/7, এখানে দশমিক তুলি, দেখো দশমিকের জন্য নিচে 1, দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য। তাহলে দশমিক আর শূন্য লিখবো না, আমরা একবারই লিখবো 35। 7 দিয়ে যদি কাটাকাটি করি, 5 7 35। ওকে, আর এখানে আমরা কী দিয়ে কাটাকাটি করব? ওকে, আর কাটাকাটি করবো না, তাহলে থাকলো 2 গুণন 22 গুণন 5। ওকে, আর নিচে আমরা বসাবো 100। এটা যদি গুণ করে নিই, দেখো 22 দুগুণে কত? 44, তার সাথে 5 গুণ করি, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20, 21, 22। তাহলে কত পাচ্ছি? 220/100। শূন্য শূন্য কেটে দিই, তাহলে আমরা পাচ্ছি 22/10। তাহলে এটাকে দশমিকে নিয়ে আসবো, তাহলে 2.2 হবে। কেন? এক ঘর আগে দশমিক বসবে, তখন কিন্তু আর 10 বসাতে পারবো না, এত মিটার। আর এখানে কি বলেছে যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে, তাহলে এখানে আমরা একটা সূত্র লিখব। চলো আমি বাকিটা এখানে লিখছি। ওকে, আচ্ছা, পরবর্তী ওখানে আসবো। তাহলে এখানে লিখব যে চাকাটি একবার, এটা কোথায় লিখতে পারো, নতুবা সংখ্যায় লিখতে পারো। চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব, ওকে, অতিক্রম করবে। এটা কিন্তু আমরা উদাহরণও দেখেছিলাম যে চাকাটি যদি একবার ঘুরে, এখান থেকে একবার ঘুরলো, তার পরিধি ঘুরলো, তাহলে পরিধির সমান ঘুরবে। ওকে, তাহলে এরকম চাকাটি 1 মিনিটে কতবার ঘুরছে? 450 বার। তাহলে চাকাটি 450 বার ঘুরে, আচ্ছা এখানে কি বলছে? 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 450 বার ঘুরে সে এত মিটার যায়, 2.2 মিটার। তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং চাকাটি 450 বার ঘুরলে যায়, কতটুকু পথ যায়? একটু আগে বের করলাম, সরি এখানে আছে 2.2 মিটার। ওকে, যখন সে একবার ঘুরছে সে যাচ্ছে 2.2 মিটার দূরত্ব যাচ্ছে। ওকে, না এখানে ভুল করলাম, চাকাটি একবার হবে। ওকে, একবার, সরি 450 বার তো পরে লিখব। চাকাটি একবার, এখানে আমি 1 দিচ্ছি। ওকে, চাকাটি একবার ঘুরলে যায় 2.2 মিটার। এই যে চাকাটা যে আছে সেটা এখান থেকে শুরু করলো, এখান থেকে একবার ঘুরলো পরিধি, তাহলে কত আসলো যেন আমরা বের করলাম 2.2। তাহলে সেটাই লিখলাম যে চাকাটি একবার ঘুরলে সে যায় 2.2 মিটার। চাকাটি 450 বার যদি ঘুরে তাহলে কতটুকু যাবে? তাহলে সে বেশি যাবে, যেহেতু 1-এর থেকে 450 বেশি। ওকে, তাহলে আমরা এখানে 450
গুণ করে দেব, এত মিটার। এটা যদি গুণ করি, যে 450 সাথে 22 যদি গুণ করি, মানে 2.2 গুণ করি, তাহলে 450 এর সাথে 2.2 গুণ করি, 2 শূন্য শূন্য, 5 গুণে 10 শূন্য, হাতের 1, 4 দুগুণে 8 আর 9। ওকে, এটা কাটি, আবার 2 শূন্য শূন্য, 5 গুণে 10 শূন্য, হাতের 1, 4 দুগুণে 8 আর 9। তাহলে দেখো 0 0 9 9, তাহলে দশমিক দেখো 1 ঘর আগে, তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে 900 কত 90 নেব। তাহলে এটা কত মিটার যাবে, টোটাল যাবে 990 মিটার যাবে পথ। এবার আমরা মিনিটেরটা বের করব। দেখো এবার এটা নেব যে 1 মিনিটে যায় সে কত 990 মিটার যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে চাকাটি চাকাটি 1 মিনিটে, ওকে, 1 মিনিটে যায়, 1 মিনিটে কতটুকু যাচ্ছে, টোটাল যাচ্ছে 990 মিটার। তাহলে আমি ওকে এখানে লিখছি 990 মিটার। ওকে, তাহলে এখানে যেহেতু আমি এটা রাফ করে নিয়েছি, তাহলে চাকাটি 1 মিনিটে, আর এখানে কি বের করতে বলেছে দেখো, বের করতে বলেছে ঘন্টায়। তাহলে আমরা এটা জানি যে 1 ঘন্টা সমান সমান কত, এখানে লিখে দিচ্ছি কোথাও, যে 1 ঘন্টা সমান সমান কিন্তু 60 মিনিট। ওকে, তাহলে ঘন্টাটাকে কিন্তু আমি মিনিটে নিয়ে নিলাম। তাহলে যেহেতু ঘন্টায় বের করতে বলেছে, তাহলে আমরা 1 মিনিটের জায়গায় কত বসাবো, 60 মিনিটে যায়, 1 থেকে 60 বড়, তাহলে বেশি যাবে, তাহলে 990 তো ছিল, তার সাথে 60 গুণ হবে, এত মিটার যায়। ওকে, এবার যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, যে 99 সাথে 6 গুণ করি, আর দুটো শূন্য আমরা পিছনে আগে লাগিয়ে রাখি, তাহলে 99 সাথে 6, তাহলে 99 এর সাথে আমরা 6 গুণ করব, 6 লং 54, 4 হাত থাকলো 5, 6 লং 54, 55, 56, 57, 58, 59, অর্থাৎ 59। তাহলে 594, এখানে বসবে 4, এখানে বসবে 59। ওকে, 59,400 মিটার টোটাল পথ তাকে যেতে হবে। ওকে, আর এখানে আবার ঘন্টায়, কেন কি গতিবেগ ঘন্টায় কত কিমি, দেখো আবার এককটা কি দিয়েছে কিমিতে, আর এখানে কি ছিল মিটার। ওকে, তাহলে মিটার থেকে আবার আমাকে কিমিতে আসতে হবে। তো চলো, যেহেতু জায়গাও নেই, তো আমি এই জায়গাটাকে ব্যবহার করছি। ওকে, তো আমরা কি জানি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে আমি কি করে বোঝাই, চলো এখানে লিখছি কিলোমিটার, কিলোমিটার, তারপরে কি আসে হেক্টোমিটার, হেক্টোমি। ওকে, কিলোমি, হেক্টোমি, তারপরে ডেকামি, আমি শর্ট ফর্মে লিখছি। ওকে, ডেকামি ফর মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে আসবে মিটার। ওকে, কিন্তু আমাকে অঙ্কটা কিসে ছিল, মিটারে ছিল। দেখো মিটারে ছিল, সেটাকে আমাকে কিমিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই মিটার থেকে আমাকে কিমিতে যেতে হচ্ছে, মানে ছোট থেকে বড়র দিকে যেতে হচ্ছে। তাহলে যে কোনো একটা এককের জন্য 1 নাও, আর বাকি যটা একক আছে তার জন্য একটা করে শূন্য নাও। তাহলে কত হয়ে গেল, 1, 3টে শূন্য, মানে 1000 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, সরি, ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ করতে হবে। ওকে, ছোট থেকে যেহেতু বড় এককের দিকে যাচ্ছি, উপরে উঠছি, তার জন্য 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এই মিটারটা আমি কিমিতে নিয়ে আসতে পারবো। তাহলে 59400কে আমি 100 দিয়ে যখনই ভাগ করে দিলাম, তখন কিন্তু আর এটা মিটার থাকলো না। দেখো মিটারটা কী হয়ে গেল, কিমিতে হয়ে গেল। দুটো করে শূন্য কেটে দিই, তাহলে কত পাবো, 59 নিচে 10 কিমি। তাহলে এখানে আমরা দশমিকে এটাকে কনভার্ট করব। তাহলে নিচে 10 আছে, মানে একটা শূন্য, তাহলে 5, আচ্ছা এখানে একটা 4 মিসিং আছে, দেখো 594। ওকে, তাহলে 594 লিখবো, কিন্তু এক ঘর আগে দশমিক বসাবো, তারপরে কিন্তু 10 আর বসানোর প্রয়োজন হয় না, এটা তোমরা জানো নিশ্চয়ই, কিমি। চলো তাহলে অ্যান্সারটা আমি কি লিখবো, যে এখানে কি বলছে, যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে লিখবো ট্রেনটির গতিবেগ ঘন্টায়, সুতরাং
ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত 559.4 কিমি। ওকে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখে নাও অঙ্কটা। তাহলে এখানে কিন্তু একটু অতিরিক্ত কাজ করতে হবে, সেটা হচ্ছে মিটার থেকে আমাকে কিমিতে নিয়ে আসতে হবে। তো প্রথমে ব্যাসার্ধ নিলাম, পরিধি নেব, দশমিক তুলব, নিচে 100 নিয়ে আসবো, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য কাটাকাটি করে আমরা 22/10 পাবো, কিন্তু সেটাকে আমরা কি লিখব, দশমিকে কনভার্ট করব। ওকে, সেটা কত আসবে 2.2। ওকে, এটা আমার রাফ, তো এটাকে আমি এভাবে গোল করে রাখলাম। ওকে, একটা শূন্যের জন্য এক ঘর আগে দশমিক, তাহলে এটার একক কিন্তু মি ফর মিটার। তাহলে এটা লাইন মনে রাখবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। চাকাটি একবার ঘুরে কত যাচ্ছে 2.2 মিটার। চাকাটি যদি 450 বার ঘোরে এরকম, তাহলে তাকে টোটাল পথ যেতে হবে কত, 2.2 এর সাথে 450 গুণ করেছি, সেটা কত 990 মিটার যেতে হচ্ছে, রাইট। এবার যেহেতু মিনিটে আছে, দেখো চাকাটি 1 মিনিটে যায় কত, এটা গেল, তাহলে তাকে 60 মিনিটে যেতে হবে, কেন ঘন্টায় আছে, ঘন্টায়কে আমি যদি মিনিটে কনভার্ট করি, তাহলে 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট। তাহলে যেখানে মিনিট আছে সেখানে কিন্তু আমি 60 বসাবো, তাহলে সে যাচ্ছে 990 মিটার। ওকে, তাহলে তাকে 60 দিয়ে আমরা কি করব, গুণ করব, যেহেতু 1-এর থেকে 60 বড়, গুণ করে আমরা এটা পাবো। এবার এটা আছে মিটারে, কিন্তু অ্যান্সার চেয়েছে কিমিতে, তাহলে আমি কি করব, এটা জানতে হবে, এর জন্য কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে মিটার থেকে আমি যেহেতু কিমিতে আসবো, ছোট থেকে যেহেতু বড় দিকে যাব, তাহলে আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে করতে হবে সেটা ডিপেন্ড করে ক ঘর, তাহলে 1, 2, 3, 4, যে কোনো একটা এককে 1 বসাও, বাকি 3টা এককে 0 বসাও, তাহলে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো যখনই আমি এই টোটালটা সংখ্যার উপরে, টোটাল সংখ্যাটার নিচে আমি 1000 বসাবো, তখন কিন্তু মিটার থাকবে না, সেটা এককটা চেঞ্জ হয়ে কিলোমিটার অর্থাৎ কিমিতে আসবে। 0 কেটে দেবো, তাহলে 10 পড়ে থাকলো। এবার এক ঘর আগে দশমিক বসাবো, তাহলে 59.4 কিমি, তাহলে চলে আসলো ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। ওকে, তোমরা খাতায় ভালো করে তুলে নেবে, যেহেতু আমার একটু জায়গা শর্ট বলে আমি, ওকে, এই জায়গাটায় মনে হচ্ছে যে এটা কিন্তু প্রয়োজন ছিল না। ওকে, চলো এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, তাহলে এই লাইনটার পরে এই লাইনটা তুলবে তোমরা। আর 1 ঘন্টায় সমান সমান 60 মিনিট, এটা যে কোনো জায়গায় লিখে রাখবে। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার, এটা ছিল আমাদের 11, তো পার্ট নাম্বার 12-এ আমরা বাকি অঙ্কগুলো করব।